আমি সেই ঘরে জন্ম নিয়েছি, আমি দেখছি আমার আব্বা আমার আলেম বানাইতে কত কষ্ট করছে। কলিজার ভাই, তোরাও তো কষ্ট করস, প্রতিদিন তার টানোস। আমি দেখছি লুঙ্গি বানাইতে, কাপড় বানাইতে কত কষ্ট হয় তোদের। সারাটা দিন হাতটা চলতে থাকে, ব্রেনটা ঘুরতে থাকে, এই কলপটা ওই লুঙ্গির মধ্যে পড়ে থাকে। একটা ভুল হইলে সুতাটা ছিঁড়ে যাবে, মালিক তোরে বকা দিবে, ভেতরের থেকে কাইটে রাখবে। একদিন শীতের মধ্যে কাজ নাগা দেয়া যাবে না, কামাই দেয়া যাবে না। একমাত্র ছেলে মেয়ে বিবি বাচ্চারে ভালো রাখার লাইগা একবারও কি ভাবছ তুই কবরে কেমনে থাকবি? তুই যদি কবরের চিন্তা না করস, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে, রব্বে কারীম তার জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে তাকে কবরে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চাঁদটা উদিত হওয়ার সাথে ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আমার এই নবী কাজ করতেন, যুদ্ধ করতেন। এই ইমামতি করার ফাঁকে নবী ইমামতি শেষ, কেবল যায় নামাজে বসে দোয়া করবে, প্রথম হাত তুলে এই দোয়াটা পড়তেন। পর আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। তুই যখন লুঙ্গির তাকটা টানবে এইভাবে পড়বি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান। আবার সুতার গুটিটা ঢুকাবি, আমি দেখছি তো তোমরা কেমনে বানাও। আবার সুতের গুটিটা ঢুকাই বলবি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। এই কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, যদি এই কথা বলতে বলতে তোর মরণ হয়ে যায় ওই সপ্তাহের ভিতরে, আমি তোরে গ্যারান্টি দিলাম বিশ্ব নবী তোরে আগায় নিতে আসবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বেটা। তাহলে এইটা হিকবি না, হিকবি কি জানোস বন্ধু? আইসো আইসো কেলা গাছতলা আর তাল গাছতলায় মোবাইলের গান বাজাই দিয়া গানের তালে তালে ওইটা টানে। কথা কর না কেন? এ চাচা উঠেন না, ও আমার মোসেই বানলো না, আমি আর ওয়াজি করুন না। আল্লাহ না, চলবে? যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবি, মুদবো হেরে মুদবো। লিল্লাহি তাকবীর। তারেক জিয়া যেদিন এই বাংলাদেশে নামছে, দেখছো কুড়িল বিশ্ব রোডের অবস্থা? প্রস্রাবের গন্ধে কথা কয় না, কারণ এই প্রায় লোক হয়েছে প্রায় 50,000 লোক, এগুলো আঁকবো মুদবো কই? যে যেখানে পাইছে হে হামনে মারছে। কথা কষ্টকে। আর তারা তো খালি ওই তারেক দিয়ে যখন আসবে তখন যায় না, গেছে তারা আগের দিন সকালে। যে যেমনে পারছে হে হামনে ইন্নামাল ফিরি। কথা কয় না কে? জোরে কর, জোরে। তাকাই দিকে, এই জমিনের মালিক কে বেটা? ক্ষমতা চলবে কার? ওই মালিক আজকে একটা ওয়াজ করছে, করমু করি। লিল্লাহি তাকবীর। করি করি। নবী কেমন আছেন আপনি? আল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো। নবী আপনারা যে কোনো মুহূর্তে আমার বাড়িতে একটু বেড়াইতে আনতে পারি, আসবেন না? আচ্ছা, আল্লাহ যদি আপনারে কয়, এ বান্দা তোরে ডাক্তার ইনুসের বাড়িতে 2 ওয়াক্ত মেহমানদারি করামতি যাবি না? চান্দু চাচা কি করবেন? সে আগ করে রইল যে কি কোনোদিন সম্ভব? সুদ করে ইনুস কি আমারে ডাকবো? চাচাই ভাবতাছে, ঠিক না বেটি? হালাকে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল। আরে আগে আলেম উলামাকে নিয়ে কোনোদিন কোনো প্রধান উপদেষ্টা, কোনো এমপি মন্ত্রী উপদেষ্টারা কোনোদিন মিটিং করে নাই। এখন আলেম ছাড়া মিটিং হয় না। আল্লাহ পারে না? পারে। সরমনা সাহেব লুঙ্গি পরে 5 কোলে এক টুপি মাথায় দিয়া প্রধান উপদেষ্টারা যে জারি দেয়। কথা কর না কেন?
যেটা কোনোদিন ফয়জুল করিম রেজাউল করিম স্বপ্নেও দেখে নাই। আল্লাহ পারে কি পারে না? মামুনুল হক জীবনেও ভাবে নাই ডক্টর ইউনূসের কার্যালয়ে বসে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে কথা বলবে। কে করে দিয়েছে? হতে পারে তোরাও ধাক্কা দিয়া নিয়া যেই সমস্ত ক্যাসরা পোলা পান রে সেলর দিছে নাহিদ, আসিফ নজরুল, কথা কর না কেন? সার্জিসের নাম শুনলে ওসি মুইতে দেয়। হালাকে 2 বছর আগেও সার্জিসের বাপ খাড়ায় খাড়া পঞ্চগড় যেই বাজারে, দেবীগঞ্জ যেই বাজারে, ওই বাজার আমি ওয়াজ করে এই যে বেটা আসিফ ওই সার্জিস ছিল, তার বাপ ছিল প্রধান অতিথি, খাড়ায় খাড়ায় চা বেচছে। কথা কর না কেন? এই চোখ দিয়ে দেখেছ গো বাড়ি ঘরে বেড়ে হ্যাঁ নাম শুনে যদি ওসি মুইতে দেয় তাহলে বুঝালো একটা ক্যাসরা পোলারে যদি আল্লাহ ওই চেয়ারে বসাইতে পারে, তুই কি কোন দিক যাবো বুঝতেছি না। লিল্লাহি তাকবীর। পারে না? পারে পারে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কার হয় না দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও। লিল্লাহি তাকবীর। তবে হয়, তাই না? লিল্লাহি তাকবীর। আরে তারেক জিয়ার পাশে জানা যায়, তার মার জানা যায় কে? এনসিপির নাহিদ, যেই নাহিদের 2 বছর আগেও হিগন ফেলাইতে কেউ ডাহে নাই। কথা কর না কেন? ওই আল্লাহ আছে না নাই? হে তারেক জিয়ার পাশে দাঁড়িয়ে জানা যায় খারায়। আল্লাহ পারে না? রেডি রেডি তাকান দিকে। এই মুসলমানের পোলা, কে কইছে আল্লাহ আপনারে পারে না? সব পারে বেটা, উনি সব পারে, উনি সব পারে, উনি সব পারে। যমুনার ওই টাঙ্গাইল বাইঙ্গা তো যমুনার এই পার ঢুকাই দিতে পারে, এই পার বাইঙ্গা টাঙ্গাইলে ঢুকে দিতে পারে। এটাই তার খেলা, ঠিক না ঠিক? তাকাও এইদিকে। আমার আল্লাহ কয় নবী আমার বাড়িতে আইবেন। আমার নবী খুশির আনন্দে কয় তোমার বাড়ি যাবো, কেমনে যাবো? সিঁড়ি নাই, সঙ্গ নাই, মই নাই, কেমনে যাবো? আমার আল্লাহ কয় আনমনি একদিন। লিল্লাহি তাকবীর। কারণ এই মাস রজবের চাঁদ, এই মাসে কিছু বরকতপূর্ণ আলোচনা না করলে মুস্তাহাবের খেলাপ হবে, ঠিক না বেটা? আর আয়াতটাও তো ওদিকে পড়ছি, ইনশাল্লাহ বললেন না? চলে যাবেন? থাকবেন তো? দেখি নবীরে কেমনে আল্লাহর বাড়িতে নেওয়া যায়। বেশি না, অল্প সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আর যদি মনে করি না কেউ যাচ্ছেন না, আগামুতা বন্ধ করে দিচ্ছেন, আমার ওই চান্দু চাচাও অনেক আগে প্রস্রাবে ধাক্কা দিছে, তাও চাচা যায় না, তাহলে পারবো দেখেন আল্লাহ আগে কি কয়। হঠাৎ করে এই মাসে নবী দেহে গুনো গুনো খালি কাবা ঘরের সামনে যে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাতুন হুরুম। আল্লাহ 4টা মাস তুমি দামি করছো, 12 মাসে বছর নির্ধারণ করছো। মালিকের একটা কাজ করো, এই মাসের বরকত আমারে দান করো। জোহরি কইছে এই মাসের বরকত দান করো। আল্লাহ কয় এই মাসে আপনারে আমার বাড়িতে আনবো। জোরে 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 লিল্লাহি তাকবীর। বাবা হেনে বয়ে পড়স, কলিজা ওইনে বসো। তোরা কোরআনের পাখি, তোরা জান্নাতি। এই দেখো কোরআনের পাখিগুলো আইছে, আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন তো কি শৃঙ্খলিত ভাবে আসছে। আর এটা যদি মগ আমার কা হইতো কলেজের অথবা যেগুলো যে কাপড় টানে খালি দিন ভরে কুতকুত খালি খাতার মধ্যে ওদের একটা লুঙ্গি উঁচু করে ওরা আসার ভাবটা কি। আর কোরআনের পাখিগুলো কি সুন্দর করে আইছে, লিল্লাহি তাকবীর। আইয়া যেই জায়গাটা খালি ছিল ওইখানে বইছে। এত সময় জায়গা খালি ছিল, দেখো কোরআনের পাখিদের জন্য আল্লাহ জায়গাটা খালি রাখছে। দেখতে নাও আর কি চাও। ওই জায়গায় 1.5 ঘন্টা ওয়াজ শুরু করছি, এই 1.5 ঘন্টায় খালি ছিল, দেখো কোরআনের পাখি দিয়ে আল্লাহ ভরে দিছে। আল্লাহ আছে না নাই? এরপরে তুই কারাই থাক, ব্যাগ গেরে যাইস না। হ্যাঁ, এই যে মিডিয়া রে না, এই যে ঠ্যাঙ্গে রে না, দিকা জিনিস আসল পাবি। আমি কয়ে গেলাম এই যে তুই ব্যাগ গেরে যাইস না, তোরটা পাবি 8টা 10টা খাওয়া তাই দিকায়। লিল্লাহি তাকবীর। এরপর আইলো না, ব্যাগ গেরে দিছে। কষ্ট হইতেছে। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বল।
হ্যাঁ হ্যাঁ কোরআনের পাখিরা আসছে, ইলিয়াস রহমান জিহাদি চেয়াচ্ছে। রেডি? হঠাৎ করে বাবা দেখে এই মাসের 27 তারিখ একটা আওয়াজ আইসা গেল 26 দিবাগত রাত্রে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাজান আমি তো হাফেজ না, আমি হাফেজ না, হেফজখানা কেমনে পড়বো কোন? 12 বছর বয়সে মা মরে গেছে, কেবল কিরাতখানা ভর্তি হয়েছি হুজুর, কেবল কিরাতখানা ভর্তি হয়েছি, খালি লম্বা লম্বা সেফারা পড়তাম তখন, কেবল শুরু করছি। এবার তুই তোর ব্যাটারি পাল্টাইছ, বয় না, এখন কিন্তু তোর ঠ্যাং সরাই দেবো কিন্তু। আল্লাহ হেফাজত করুক, যেরকম না আমি ডিস্টার্ব করিস না দাদা ভাই, তোরা মিডিয়ার লোক, নিজের খাইয়া নিজের পইরা কষ্ট করে আইসস, তোরা 2টা পয়সা পা আবার খারায়। আল্লাহ হেফাজত করুক, যেরকম না আমি অগো বকাও যাবে না, কারণ ওরা কষ্ট করে আসছে, আপনারা রাগ করেন না, বেজার হয় না, কারণ ওরা অনেক দূরের থেকে এই শীতের মধ্যে ওদের যে মালিক, মিডিয়ার মালিক, কেউ আবার মিডিয়ার নিজের মালিক এখানে আছে, এখানে অনেক নিজস্ব মিডিয়া নিজে খুলছে, ও শুধু আলেমুল আমার ওয়াজি নেয় আমি জানি, ও বাজে কোনো শিল্পীদের নেয় না, এরা কষ্ট করে আসে, এদেরকে রাগ করে যদিও মুখ দিয়ে একটু বলি করা কষ্ট পায়, কিন্তু ওদেরকে ভালোবাসে, কারণ ওরা যদি আজকে আমাদের ওয়াজগুলো প্রচার না করতো, আমি ইলিয়াস রহমান জিহাদির কেউ চিনত না। যদিও ওকে বেশি কথা বলি, ওরা উল্টা পাল্টা করার কারণে, এই যে দেখেন মোড়া একটা বেটা মাঝে মাঝে খারায় ফাঁসাটা আপনাকে দিকে দিয়া খারাপ দেখা যায়। আর উঠবো না ইনশাল্লাহ, বলেন চা খা দেন হুজুর, কেবল ওয়াজটা শুরু করলাম, 10 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ। না কি সারা রাত্রি কবার? না না না, লিল্লাহে তাকবীর। রেডি? এক চাচা মনে মনে ভাবছে সারা জন পালা লইছে, হে দেখেন যাক দোয়া করেন আল্লাহ আমার চাচা জন যেন আহে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের সংকেত দেখা যাইতেছে, চাচা যাইতেছে গা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ চাচা যেন আবার আসে, যেরকম আমিন, চাচার পোলা যেন না যায়। রেডি? রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কি রে আল্লাহু আকবার জোরে কইলি না? হুজুর যখন তেলাওয়াত করতেছিল আমি কিন্তু ঝুলতেছিলাম, কিলে জানোস, আল্লাহ তো আমার কণ্ঠটা ভালো দিছে, আমার কণ্ঠে মানুষ বসে থাকে, আমি যদি হাফেজ হইতাম আমি মনে এরকম তেলাওয়াত করতে পারতাম, ভাবি মাঝে মাঝে, কিন্তু আমার কপালে তো লেখা নাই। কেন জানোস ভাই, 12 বছর বয়সে মা আমার মাদ্রাসায় দিল, আমি পড়তে চাই নাই, মাদ্রাসায় পড়তে চাই নাই। আর তোরা যারে অনেক মুরিদ, তোরা ওই যে কিং খান, সাকিব খান, যাক উপর বাবা তো কম আবার বাস দিবি, আমি জানি বুঝছি, ও জাম হইল দিকে এই তো হুমতে আইসে, আমি তো জানি কুতাকুতি হুমতে আইসে মগা করলি, লিল্লাহে তাকবীর। তবে শর্ত একটা কমু, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবি। রেডি? 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 লিল্লাহে তাকবীর। তো ও আর আমি তো একসাথে স্কুলে পড়ছি, যে স্কুলে পড়ছি আমার ড্রাইভারে গত 4 দিন দেখাইছি, এই স্কুলে ও আর আমি একসাথে পড়তাম, আমার ড্রাইভারও জানে, সব আমার সফর সঙ্গীরাও জানে, কারণ মাঝে মাঝে তো এখানে যাই। তো আমি তো আমার গ্রামের বাড়ি একটা মসজিদ বানাইতেছি, ও একটা মসজিদ বানাইছে, ও আর বাড়িতে মসজিদ বানাইছে, আমার বাড়িতেও আমি মসজিদ বানাইতেছি, তবে আমার মসজিদ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি ঢাকায় মসজিদ বানাইছি, আমার মার কবর যেখানে গ্রামের, ওখানেও আমি মসজিদ বানাইছি। তো কথা প্রসঙ্গে বলতেছিলাম, একসাথে তো পড়ছি, তো একসাথে তো মাদ্রাসায় গেলাম,
হঠাৎ করে আমার জনম দুঃখিনী মা বলে, ইলিয়াস রে তুই তো মাদ্রাসায় যাবি বাবা, একটা কথা বলে দিয়ে যাই, কি মনে রাখবি সবসময়। কি রাখবো মা মনে? কলিজার যুবক ভাই, আমি কেন এই ঘটনা বলছি এখন কানবি? কেন বলছি জানো? জানি তোরা সারাদিন কাজ করছর ভাই, অনেক কাজ করছর, আমি জানি। গরিবের ঘরে জন্ম নিয়েছর, আমিও গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি ধনীর ঘরে জন্ম নিই। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়া পাট বেচা ধান বেচা আমারে পরীক্ষার ফি দিত। আমার আব্বা পরীক্ষার ফি কখনো পকেটের থেকে একবারে দিতে পারে না। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি তোদের কাছে গল্প মারাবো না যে আমি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি। অনেক আলেম বলতে পারে যে তারা শিল্পপতির ঘরে জন্ম নিতে পারে, আমার ছেলে বলবে কোটিপতির ঘরে জন্ম নিয়েছি, আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ একবারে আমার পরীক্ষার ফি দিতে পারে নাই, 2বার 3বার করে আমার আব্বার ডাকে টাকা পাঠায় আমার পরীক্ষার ফি দিত।